নীলোৎপল। তারপর তরল গলায় সহানুভূতি ঢেলে বলে, হ্যাঁ বলুন, এখন গল্প শুনেই বরং রাতটা পার করে দিই। ওই ঘরে যাকে দেখলেন শুয়ে থাকতে, তিনি আমার পালক পিতা নন। আমার এক দূর সম্পর্কের মামা আমার পালক বাবা মা পিসিকে খুন করেছে, আর এখন প্রতিদিন আমার অনৈতিকভাবে ব্যবহার করে। এর থেকে মুক্তি পেতেই আমি ঘরে পুরুষ নিয়ে আসি। লোকটা বদ্ধ পাগল, শয়তান পাগল। ও মোটেও পঙ্গু নয়, শরীরে মনে বিশাল জোর। তন্ত্রমন্ত্র অভ্যাস করে। লোকটা আমায় শর্ত দিয়েছে, কোনো পুরুষ বা প্রেমিকাকে যদি এনে তার সামনে দাঁড় করাতে পারি, সে আমাকে সব কথা জেনেও শরীর মনে গ্রহণ করে, তবে আমার মুক্তি দেবে। এই জন্যই লোকটা প্রত্যেক দিন বিকেল থেকে রাত 3টে অবধি সময় দেয়। এর মধ্যেই যদি আমি আমার প্রেমিকের সাথে এক হতে পারি, তাহলে সে আমায় মুক্তি দেবে। না হলে রাত 3টের পার হয়ে গেলেই সে সুস্থ সবল শরীরে নেমে আসবে বিছানা থেকে, আর আর আমার ওপর অত্যাচার চালাবে। তাই আমি প্রেমিকের সন্ধানে থাকি। তেমন কাউকে পেলে। মিথ্যে কথা। এই অশীতিপর পঙ্গু বৃদ্ধ আপনার মতো যুবতী মেয়েকে কিভাবে জোর করতে পারে? আর আপনি তার জন্য পুরুষ নিয়ে আসেন কেন? প্রেমিক জোটে নীলোৎপল বাবু, কিন্তু এই পাপী বুড়োর কবল থেকে আমার উদ্ধার করতে চায় এমন নির্ভীক সহৃদয় মানুষ পাই না। পুরুষ শুধু শরীরটার লোভে আসে, তারপর সব কথা শুনে তান্ত্রিক বুড়োটার কথায় ভয় পেয়ে আমাকে ফেলে পালাতে চায়। আর 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 এই লোকটার পোষা পিশাচদের শিকার হয়, আর বদনাম হয় আমার। এতদিনেও এমন কাউকে পাননি বলতে চান? আপনার মতো সুন্দরীর এক রাতের প্রেমিক জোটে না? আচ্ছা, আপনি আমার বন্ধু বিমানকে খুন করেছেন, তাই না? লাশটা কোথায় বলুন, জবাব দিন। আপনাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। তাই বিমান ভালোবেসেছিল আমায়, আমার জন্যই সেবারে এখানে ফিরে এসেছিল আমায় নিয়ে যেতে। বুড়োর সত্য অনুযায়ী মিলিত হয়েছিলাম আমরা, কিন্তু কিন্তু বুড়ো তান্ত্রিকের আসল বীভৎস রূপ সহ্য করতে পারেনি ও। তান্ত্রিক এসে দাঁড়াতেই ভীষণ ভয় পেয়ে বাহ্যজ্ঞান লোপ পায় ওর, তাই ওইভাবেই পালিয়ে গিয়েছে আমার বারণ না শুনেও। আর ওর পরিণতিও অন্যদের মতোই হয়। আপনার মুক্তির কি আর অন্য কোনো পথ নেই? এভাবে কতকাল আটকে থাকবেন? আর কত পুরুষকেই বা পিশাচদের হাতে প্রাণ দিতে হবে আপনার জন্য? আপনি আপনি পারেন পারেন আমায় মুক্তি দিতে। একটু ভালোবাসতে পারেন আমায়, একটু সাহস রাখতে পারেন না? বেশি না, এই জঞ্জালটুকু আমার হাত ধরে পার করে দিলেই আমি মুক্ত। আর আর আপনিও। এতটা বলে উঠে দাঁড়ালো কামিনী। লাস্যময়ী ভঙ্গিতে হেঁটে এসে নীলোৎপলের হাত দুটো তার উষ্ণ নমনীয় হাতের মধ্যে নিয়ে সমর্পণের ভঙ্গিতে তাকালো তার চোখের দিকে। সে টের পেল আবার পাড় ভাঙছে সমুদ্রের। কামনার আগুনে পুড়ে মরাই যে তার ভবিতব্য, তা বুঝতে পারল নীলোৎপল। সর্বনাশ নিশ্চিত জেনেও নিজেকে কামিনীর হাতে সমর্পণ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। নীলোৎপল শেষবারের মতন মনির কাছে ক্ষমা চেয়ে নিল। তারপর ধীরে ধীরে কামিনীকে আকর্ষিত করল নিজেই। ঘরের সব মোমবাতিগুলো নিভিয়ে নীলোৎপলের শক্ত সবল হাতে ধরা দিল কামিনী। মুখে ফুটে উঠল তার হিংস্র মধুর হাসি। কামিনীর নরম ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল নীলোৎপল। তীব্র হয়ে উঠল তার হাতের গতি। কামিনীর শরীরের পাহাড় পর্বত উপত্যকা গভীর খাদ খুঁড়ে সে খুঁজতে লাগলো নিজের মুক্তির পথ। কামিনীর শীতকারে ভরে উঠছিল ঘরটা। হঠাৎ প্রচন্ড জোরে বাজ পড়ল কাছেই কোথাও যেন। ঠিক তখনই ঘরে থাকা আয়নায় কি একটা লক্ষ্য করে ওই মুহূর্তেই উঠে দাঁড়ালো নীলোৎপল। তারপর পাগলের মতন নিজের আলুথালু অবস্থাতেই ঘর থেকে ছুটে বাইরে চলে গেল সে, বিছানায় অসম্পূর্ণ, অতৃপ্ত, ক্রুদ্ধ ও হতবাক কামিনীকে ফেলে।
উদ্ভ্রান্তের মতন এদিক সেদিক দৌড়াচ্ছিল নীলোৎপল। এই প্রায় অন্ধকার বাড়িতে ঝড় বাদলের রাতে কি যেন খুঁজে চলেছিল সে। হঠাৎ তাকে অবাক করে দিয়ে কে যেন হ্যাঁচকা টান মেরে ওকে একটা অন্ধকার ঘরে ঢুকিয়ে নিল। নীলোৎপল শুনল, ক্ষণক্ষণে গলায় সেই আগন্তুক বলল, ভয় নেই নীলোৎপল বাবু, খুব ভালো সময় ফিরে এসেছেন। আর একটু হলেই আপনাকে ছিবড়ে করে দিত পিশাচিনিটা। এই এই ঘর আমার, এই ঘর আমার। আপনার কোনো ভয় নেই এখানে। তারপর আগন্তুক একটা মোমবাতি জ্বালতেই নীলোৎপল দেখল এ আর কেউ না, বরং সন্ধ্যায় মৃত্যুশয্যায় দেখা সেই বৃদ্ধ। হতবাক গলায় নীলোৎপল বলল, এ কি, আপনি বিছানা থেকে উঠলেন কিভাবে? আপনি কথা বলতে পারেন যখন, তখন কেন গঙ্গ করছিলেন? আপনি শান্ত হন, শান্ত হন। আমি জানি বন্ধুত্বকৃত্য করতে এসে বড়ই বিপদে পড়ে গেছেন আপনি। ওই নিশিকান্তপুরে পা দিতেই পিশাচিনিটার চোখ আপনার উপর পড়ে গিয়েছিল। এভাবে হবার নয়। আপনি বসুন, আমি আপনাকে সমস্ত কিছু খুলে বলছি। নিবিষ্টভাবে বিনা প্রতিরোধে বসে পড়ে নীলোৎপল। তারপর বলে, বেশ, বলুন শুনি। সবার আগে বলুন, আপনার শরীরে এই শক্তি ফিরে এলো কিভাবে? সব সময়ের খেলা নীলোৎপল বাবু। আজ বহু কাল ধরে আমি এই পিশাচিনির মায়ায় বন্দী হয়ে আছি এই বাড়িতে। এই দেহে মৃত্যু ছাড়া সত্যি আমার কোনো আর গতি নেই। তবে প্রতিদিন 3টে থেকে 3:30 পর্যন্ত আমি আমার শক্তি ফিরে পাই কিছুটা। কারণ এই সময় প্রতিদিন ডাইনিটার শক্তি একটু কমে আসে। ওর মায়াজাল কাজ করে না কিছুক্ষণের জন্য। সম্ভবত ওই কারণেই আপনিও পালাতে পেরেছেন ওর কবল থেকে। এই প্রভাব কতক্ষণ থাকবে? মানে আমি চাইলে পালাতে পারবো এখন এই বাড়ি থেকে? সম্ভবত না। এই বাড়ি ছেড়ে বেরোলেও নিশিকান্তপুর ছাড়ার আগেই আপনি আবার ধরা পড়ে যাবেন কামিনীর হাতে। দিনের আলো ফোটা অবধি অপেক্ষা করতেই হবে আপনাকে। আমার বন্ধু বিমানের কি হয়েছে বলতে পারেন? সত্যি কথা আশা করছি আপনার কাছে। কি আর হবে, এখনো বুঝতে পারছেন না? কামিনীর শিকার হয়েছেন তিনিও। আপনার আগে তিনি ছিলেন শেষ প্রেমিক ওই কামিনীর। আমি তাকেও অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু আফসোস তিনি বুঝতে পারলেন না কিছুই। তাই তার পরিণতিও একই হলো। বিমানের মৃতদেহ কোথায়? সেটা যেমন অবস্থাতেই হোক আমাকে দিন। সেটা ওর বাবার হাতে তুলে দিয়ে আমার প্রতিজ্ঞা পূরণ করি আমি। আমারও যে হাতে বেশি সময় নেই আর। সে তো কবেই শিয়াল কুকুরের খাদ্য হয়ে গিয়েছে নীলোৎপল বাবু। আমি দুঃখিত। এই হাত ঘড়ি ছাড়া আর কিছুই দিতে পারবো না বন্ধুর স্মৃতি রক্ষার জন্য। আপনি সত্যি করে বলুন, আপনি কে হন কামিনীর? আলোক বাবা নাকি দূর সম্পর্কের মামা যে ওর বাবা মা পিসিকে খুন করেছে? বিমানের মোহিনী আর কামিনী এক ব্যক্তি হলে সেও তো এক অত্যাচারী বদ মামার কথাই বলেছিল বিমানকে। তাহলে আপনি অন্য গল্প বলছেন। বুঝেছি, আপনাকেও ভুল বুঝিয়ে সহানুভূতি আদায় করেছে তো। ও সব ওই পিশাচিনিরই মায়া নীলোৎপল বাবু। ও যে কোনো ছলে বলে কৌশলে আপনার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়। আপনি মনে করুন না, নিশিকান্তপুরে এসে আপনার কি হলো? হঠাৎ আপনি এমন আকর্ষণ বোধ করতে শুরু করলেন একটা অচেনা মেয়ের উপরে, যে তার সাথে তার বাড়িতে চলে এলেন একেবারে। ও পথিককে প্রলুব্ধ করে প্রথমে তাতে
যার মন না গলে তাকে প্রেমের জালে জড়ায় ওই পিশাচিনী। শেষ তাতেও কাজ না হলে নিজের কল্পিত করুণ কাহিনী শুনিয়ে সহানুভূতি আদায় করতে চায়। আপনার সাথেও তাই করতে চাইছে। বটে, এর থেকে মুক্তির উপায় কি? আর আপনার ভবিতব্যই বা কি? কোনো ক্রমে এই বাড়িটায় রাত কাটাতে হবে আপনাকে, কিন্তু কোনোভাবেই কামিনীর প্রেমে পড়া যাবে না। ওর কথা শুনে ওকে উদ্ধার করতে গিয়ে কোনোভাবেই ওর প্রেমিক হয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেন না যেন ওর সাথে। আর আমার ভবিতব্য, আমৃত্যু আমৃত্যু এই বাড়িতে আটকে থেকে কামিনীর শিকারদের সাবধান করে যাওয়াই আমার ভবিতব্য। পাপ খালন আর কি। নিজের হাতে নিয়ে এসেছিলাম যখন। এবার আমি যাই, আমার শক্তি কমে আসছে। আপনি সাবধানে থাকুন, কেমন? আচ্ছা, বেশ। আচ্ছা, রাত প্রায় শেষ হয়ে আসছে। আমায় স্পষ্ট দেখতে পাচ্ছেন তো? কাল সকালে দেখলে চিনবেন তো? অবশ্যই, কেন দেখতে পাবো না মশাই? বুড়ো হয়েছি, কিন্তু চোখ এখনো ভালো আছে, বুঝলেন? হঠাৎ মণিদীপার কথা মনে পড়ে ভীষণ মন খারাপ হয়ে উঠল তার। মেয়েটা কত স্বপ্ন দেখেছে ওকে নিয়ে। সেই কবে থেকে ওর বউ হবে বলে অপেক্ষা তার, কি থেকে যে কি হয়ে গেল। বাবা মায়ের কথাও মনে হলো। মন খারাপ আরো গভীর হলো তাতে, কিন্তু কিছুই করার নেই। আর তাড়াতাড়ি শেষ করতে হবে এখানকার সব কর্তব্য। নানা কথা চিন্তা করতে করতে একটা বড় ঘরের মধ্যে এসে পড়ল নীলোৎপল। পুরনো আমলের বিভিন্ন আসবাব দিয়ে সাজানো ঘরটা। বড় বড় আরাম কেদারা আছে বসার জন্য, শখের ঝাড়বাতি, গড়গড়ার নল, বড় বড় অয়েল পেন্টিং সবই আছে। গত রাতে এসব কিছুই চোখে পড়েনি। হঠাৎ কিছু একটাতে ধাক্কা লাগে নীলোৎপলের অসাবধানতায়। অনেক ছবির মধ্যে থেকে হঠাৎ একটা ছবির নিচে কিছু একটা আটকে থাকতে দেখে তার চোখ আটকে গেল। একটু টান দিতেই একটা ছবি বের হয়ে এলো। ছবিটা সম্ভবত কামিনীর বিয়ের ছবি। কামিনী বিবাহিত। হঠাৎ তার পাশের বরের পোশাক পরা মানুষটাকে দেখে চমকে উঠল নীলোৎপল। তারপর ধীরে ধীরে ওর মুখে একটা তীর্যক হাসি ফুটে উঠল। এর মধ্যেই হঠাৎ পিঠে একটা স্পর্শ পেয়ে ফিরে দেখল কামিনী দাঁড়িয়ে আছে। নীলোৎপলকে দেখে অবাক গলায় বলল, তুমি তুমি এখানে কি করছো? ওই বুড়ো তান্ত্রিক তোমার তোমার কোনো ক্ষতি করেনি তো? না না, সে ভারী সজ্জন লোক। কত গল্প করলো সারা রাত, আর তুমি বললে বিভৎস রূপ তার। কই, আমি তো তেমন কিছুই বুঝলাম না। লোকটা বুড়ো, তাই বলে তুমি তার রূপ সম্পর্কে যা তা বলতে পারো না কামিনী। কামিনীর মুখে আধার ঘনায়। ও বলে,